শিলিগুড়ির নৌকাঘাট সংলগ্ন এলাকায় প্রকাশ্যে রাস্তায় ফেলে মহিলাকে মারধর করছিলেন এক ব্যক্তি তথা তার স্বামী। আর সেই মারধরের দৃশ্য দেখতে পেয়ে সমাজসেবী বেশ কিছু মহিলা সামনে গিয়ে প্রতিবাদ করেন এবং ব্যক্তিকে বলা হয় মহিলাকে যেন মারধর করা না হয়। একথা শুনে উল্টো মহিলাদের উপরে চড়া হয় সেই ব্যক্তি। এরপর স্থানীয়রা ছুটে এসে সেই ব্যক্তিকে ধরে আটকে রাখেন দীর্ঘক্ষণ ধরে এবং খবর দেন মেডিকেল আউটপোস্টের পুলিশ কর্মীদের। পুলিশ কর্মীরা এসে সেই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যান। তবে সেই ব্যক্তির স্ত্রী বলেন প্রতিনিয়ত তাকে এভাবে মারধর করেন তার স্বামী এবং তার আগের এক স্ত্রী থাকতেও তাকে উসলিয়ে ফুসলিয়ে নানা প্রলোভন দেখিয়ে বিয়ে করেন। এরপর থেকেই তার উপর নানা রকম ভাবে শারীরিক অত্যাচার চালিয়ে যেত এবং মাঝে মধ্যেই টাকার দাবি করত সেই ব্যক্তি। আর এই ঘটনা যেন নতুন নয়, মহিলাকে মারধর যেন অভ্যাসে পরিণত হয়েছে সেই ব্যক্তির। এলাকাবাসীরা লক্ষ্য করতেন এই দৃশ্য, যে কোনো বিষয় নিয়ে বেধড়ক মারধর করতেন সেই মহিলাকে তার স্বামী। আজ শুক্রবার প্রকাশ্যে এই মহিলাকে মারধর করায় প্রতিবাদ করতে গেলে এলাকাবাসীরা ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার মহিলাদের উপর চড়াও হন। তাই তারা চাইছেন ওই ব্যক্তিকে কঠোরতম শাস্তি দিক পুলিশ প্রশাসন, যেন পরবর্তীতে আর কোনো মহিলার সাথে এমন কার্যকলাপ যেন করতে না পারেন। 3 মাস আগে থেকে ওই পালিয়ে গেছে, আমাকে বিয়ে করেছে, বিয়ে করে আমার যত পয়সা করি সব কিছু ওই নিয়েছে। তারপরে ও বলে আমি গাড়ি কিনবো, আমাকে কিছু টাকা দাও, আমি লোকের বাড়িতে কাজ করি, ওখানে কাজ করে ওকে ফোন পে টাকা দিয়েছি, ওটা নিয়ে ওই স্কুটি কিনেছে। আমাকে বললো তোমার আধার কার্ড নাই, আমার নামে নেবো। এবার চুপ করে ওর বউয়ের নামে নিয়েছে, ওর বউ ওই মিলে দুজনেই ব্যবসা করছে এখানে থাকে। এবার ওই টাকা দিয়ে ওখানে আমাকে 3 মাস জংশনে ভাড়া রেখেছে, তারপরে বেটলিয়ানে ছিলাম ভাড়া। এবার 1.5 বছর ধরে এখানে আছি, চুনাভাটিতে বাড়ি আছে, ওখানে আছে, সবকিছুই আছে। এখন বলে আমি তোমাকে চিনি না। মানে ওনার বউ থাকতে আপনাকে বিয়ে করেছে? আমাকে বলেছে আমার বউ মারা যাওয়া 5 বছর হয়ে গেছে। ওর ছেলে যেত আমার কাছে, ওর ছেলেও আসতো আমার কাছে। এখন দেখছেন যে ওনার মানে এখন আমি দেখার পরে বউ বাচ্চা সবাই আছে, যখন দেখেছি তখন ওকে বললাম যে আমার টাকা পয়সা সব দিয়ে দাও, মিউচুয়াল করো। আমাকে বলে আমি তোমাকে চিনি না। পঞ্চায়েত নিয়ে বসেছি, পঞ্চায়েতের সামনে বলে আমি চিনি না। কতদিন সম্পর্ক আপনাদের? 1.5 বছর হয়ে গেছে। তা আজকে কি হয়েছে? আজকে 3 মাসের পর ওকে ধরতে পেরেছি। ওকে আপনাকে পেয়েছেন? হ্যাঁ, আমি এসে ধরেছি, ফটাফট আমার গায়ে হাত ধরে দিয়েছে। মারধর করেছে আপনি? তারপরে আমি দিদিদেরকে ডেকেছি। কি নাম ওনার? চন্দন হাজরা। বাড়ি কোথায়? বাড়ি হলো এখানে কোবাখালীতেই বাড়ি, আসল বাড়ি হলো কলকাতা কলাঘাটে। কি কাজ করেন উনি? ফুলের দোকান আছে, ডেকোরেশনের কাজ। শিলিগুড়িতে? হ্যাঁ, শিলিগুড়িতে এসএফ রোডে দোকান আছে। ঠিক আছে, এখন কি পুলিশ আসে? পুলিশ নিয়ে গেল? হ্যাঁ, পুলিশ নিয়ে গেল। কি চাইছেন আপনারা? আমি বিচার, সঠিক বিচার চাইছি সবার কাছে। কি হয়েছিল আজকে? এখন ওই যে মহিলা দিদিরা আসছে, মহিলা দিদিরা আসার পরে উনাকে বুঝাচ্ছে, উনি কিছুতেই কারো কথা শুনছে না। উনি 2টা দিদি গায়ে হাত ছেড়ে সে মহিলাটাকে লাত মারে ফেলা দিতে। তারপরে আমাদের এখানকার বেটা ছেলেরা ওর কাপড় টাপড় ছিঁড়ে দিছে, তখন বেটা ছেলেরা মানে ওকে ধরলো বা 1-2 থাপড় মারলো, আর কিছু হয়নি। মানে উনি কি এর আগেও মারধর করতো মানে ওই মহিলাকে? হ্যাঁ, এর আগে ও আসছিল, আরেকদিনকা উনার বউ মারছে, উনিও মারছে, মারে বলছে তোমাকে যা করার আছে পুলিশে চলো, আমি এখানে কারো কথা শুনবো না। কি চাইছেন আপনারা ওই ব্যক্তি যে? আমরা চাচ্ছি যে ওর একটা ইনসাফ হোক। হ্যাঁ, ওর ইজ্জত নিয়ে খেলাখুলি হয়েছে ভাই, ওর ইনসাফ চাই ব্যাস। ওটা তো একটা মহিলা না, ওর সমস্ত ফটো সবকিছু দেখে আমরা সিদ্ধান্ত করছি যে ওর একটা মানে ইনসাফ হোক ব্যাস। আচ্ছা, এটা কোন জায়গা? এটা নিমতলা, কাওয়াখালী নিমতলা। আপনার নাম? পুতুল চৌহান। আজকে বলবেন আপনি? নমস্কার, আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা মুক্তা। আজকে আমরা আপনারা প্রায় দেখেই আসছেন যে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি ভবঘুরে নিয়ে বেশিরভাগ কাজ করে। তা আমাদের মেডিকেলের পাশে কিছু ভবঘুরেকে আমাদের দেখা হয়েছে, তো ওখানে খবর দিয়েছিল, তো ওই আমরা ভবঘুরেকে উঠাতে যাচ্ছিলাম। উঠাতে যাওয়ার পরে একজন আমাদের ভদ্রলোক এখান দিয়ে যাচ্ছিল, সে আমাকে বললো ওইদিকে একটা মহিলাকে খুব মারধর করছে। তো মারধর করার পরে তখন আমরা এখানে আসলাম, আসার পরে দেখছি যে মহিলাটাকে, এই মহিলাই আমাদের আমাদের কাছে লেটার দিছিল। তো আমরা এসেছিলাম এর কাছে, একবার বলছিলাম, তো মানে নাই, তারপর আমরা কিছু আর বলি নাই, চলে গেছিলাম। তো বলার পরে আজকে যখন ও ওর স্বামীর কাছে বলতে আসছে যে কি ব্যাপার, কি ঘটনা, তো মহিলাকে দীর্ঘ মানে এমন মারতেছে মানে বলার মতো না। তখন আমরা এক মহিলা হয়ে এই মহিলাকে রাস্তাঘাটে এইভাবে মারবে সেটা তো আমরা দেখতে পারবো না। আমরা বলতে আসছি বলে তো এর বউ কি করলো, ফট করে আমার গায়ে হাত, আপনারা দেখতেই পাচ্ছেন যে হাতে, কারণ উনি একটা মহিলাকে এই ধরনের ভাবে মারধর করে গায়ের কাপড় ছিঁড়ে দেওয়া, আমার সম্মান বলতে কিছু আছে। কারণ আমরা জানি যে উনি বিবাহিত আছে, তো উনি একটা মহিলার কাছে এতদিন দীর্ঘ ধরে ভাড়া ভুড়া থাকলো, উনি এখন আমরা শুনলাম উনি জায়গায় তার উনির কাছে প্রুফও আছে যেখানে যেখানে ভাড়া নিয়ে থাকছে। তো এই যে এই যে আপনার প্রকাশ্যে দেখলেন যে এক মহিলাকে মারধর করছে ওই ব্যক্তি, এবং সাথে আপনাদেরকেও মারধর করছে, আপনারা কি চাইছেন এখন? আমরা পুলিশ ডাকছে, পুলিশের কাছে আমরা বিচার দিলাম, তো পুলিশের কাছে
পুলিশের কাছে বিচার দিয়া পুলিশ নিয়ে গেল। আমরা তো চেয়েছিলাম যে এখানকার পঞ্চায়েতকে নিয়ে বসে এখানে এটা দেখে নেব, তো পুলিশ বলল পুলিশ প্রশাসনের কাছে কি দাবি করবেন? আমরা পুলিশের কাছে এটাই দাবি করব যে একটা মহিলাকে যে এইভাবে রাস্তার মধ্যে ফেলায় মারধর করে যে এই পরিস্থিতি, তার নিশ্চয় বিচার চাই আমরা। তার যাতে ওকে নিয়ে যে এতভাবে ইস্তেমাল করছে, তারপরে তাকে রাস্তায় ফেলেই দিয়ে তাকে এই ধরনের একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলেকে এইভাবে মারবে, তার সূক্ষ্ম বিচার চাই। কারণ বিচার যদি ভালো হয় তবে নেক্সট টাইমে আরও অনেক বেটা ছেলেরা আছে এই ধরনের কাজ করতে পারবে না, ভয় পাবে। নমস্কার। আমার নাম চন্দন হাজরা। তো আপনার কি হয়েছে আজকে, এখানে কি সমস্যা আপনাকে কি হয়েছে? এই যে জোর জবরদস্তি এসে মহিলারা মারধর করে যাচ্ছে আমাকে। তো আপনি নাকি আপনার হ্যাঁ, আমি তো বলছি ওনাকে যদি বিয়ে করে দেখি প্রমাণ দেখাতে হবে, ওনাকে কোর্টে যেতে বলছি, আইনের পথে যেতে বলেছি। অনেকগুলো ফটো দেখা গেল, ফটো দেখাতে পারে। আইন শুনেন, কোর্টে গেলে তো ফটো দেখাবে, কোন প্রুফ হবে? ওনারও কাছে যেমন প্রুফ আছে আমারও কাছে প্রুফ আছে। আচ্ছা না, ঠিক আছে, আপনার উনি ওয়াইফ নয়, ঠিক আছে, আপনি মানছেন। হ্যাঁ, অবশ্যই। উনাকে আপনি মারছেন কেন? কে মারছে? রাস্তা মারধর উনি আমাকে লাথি মেরে এখানেই করছে, ওনাকে সরাতে গেছি আমি। না না, আপনি মারধর আমি মারি না, করেছেন। আমি মারি না, মারেননি। না না, আমি না কখনোই ঝুট বলি না। না, আরে লাত তো আমাকে মারলো, লাত আমাকে মারলো। না দিদি, এটা কখনো না 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 না, আমি তো বেশরমই তো। আরে আমি তো বেশরম। আচ্ছা, ও দুটো তিনটা স্বামী বিয়ে করছে, সেখানে আমি বাঁচাতে গেলাম, আমাকে এক মারোয়াড়ি বানানো ভালো হয়েছে। কে বলছে? ঠিক আছে, ওর বাড়িতে আমি জানতাম। হ্যাঁ, কি পরিচয় আপনার? ওই তো আমাকে পরে ঘুরালো। ওনার সাথে আপনার কি পরিচয়? আমার কোনো পরিচয় নেই, হ্যাঁ, পরিচয় নেই। একসঙ্গে ফটো দেখতে পাচ্ছি, হ্যাঁ, ফটো দেখতে পাচ্ছি, উনি একসঙ্গে ঘুরছেন, বেড়াচ্ছেন। ওনার বাড়িতে